কর্ণসুবর্ণ। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে ঐতিহাসিক অনেক কিছুই স্থাপিত আছে মাটির বুকের নিচে। তো আজ আমি বাড়ি থেকে বের হয়ে গেছি কর্ণসুবর্ণ উদ্দেশ্যে। কর্ণসুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। তাই আমি বাসে সিট না পেয়ে বাসে হেল্পার করতে করতে পৌঁছে গেলাম কর্ণসুবর্ণ। মুর্শিদাবাদ মানে আমরা যেটা চিনি, যেটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার হাজারদুয়ারি প্যালেস, তা নয়, তার ঊর্ধ্বেও একটি জায়গা আছে ঐতিহাসিক স্থাপত্য, সেটি হচ্ছে শশাঙ্ক রাজধানী কর্ণসুবর্ণ। চলুন দেখে আসি এই আপনাদেরকে সঙ্গে নিয়ে কর্ণসুবর্ণ। চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করা যায়। তো এখানে কোনো রকম পর্যটক খুবই কম আসে, কারণ এটার বিষয়ে সবাই তো অনগত নয়। তো সেই কারণে এই ট্যুরিস্ট জায়গাটা খুবই অল্প আসে। শোনা যায় যে এখানে নাকি অনেক মুদ্রা পাওয়া যেত, সোনার মুদ্রা। তো দেখে নিন এই জায়গাটা, কর্ণসুবর্ণ জায়গাটা কেমন এবং শশাঙ্ক রাজধানী ছিল। তো দেখে নিন আপনি এই জায়গাটা। আপনাকে চারিপাশটা দেখাতে দেখাতে আপনাকে এবার জানিয়ে দিই কী করে আপনি কর্ণসুবর্ণ আসতে পারেন। কর্ণসুবর্ণ আসার জন্য দুই রকমের যানবাহনের ব্যবস্থা আছে, একটি হচ্ছে বাস, একটি হচ্ছে ট্রেন। ট্রেন আসতে গেলে আপনাকে কাটোয়া থেকে কর্ণসুবর্ণ লোকাল ট্রেন ধরতে হবে এবং আপনি লোকাল ট্রেনে কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশন থেকে নেমে আপনি 10 টাকা ভাড়া দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশন থেকে। এই কর্ণসুবর্ণ জায়গাটি কতই না লুকিয়ে আছে এই মাটির নিচে। এই যে ইটের গাঁথনিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এককালীন ছিল এখানে রাজপ্রাসাদ। তো এখন হয়তো মাটির তলে মিশে গেছে, তো সেই কারণে আর অবশিষ্ট কিছু নেই। এখন শুধু এখানে দেখতে পাবেন ছাগল চড়ছে, ছাগলে ঘাস খাচ্ছে এবং দেখতে পাবেন লাল মাটি। তো মার্শাল্লাহ জায়গাটা খুবই ভালো। এর ইতিহাস সম্পর্কে খুব একটা বেশি আমি জানি না, তাও যতটা জানি আপনাকে তুলে ধরার চেষ্টা করছি। চলুন চারিপাশটা দেখে দেখে দেখাতে দেখাতে আপনি এটাও জেনে নিন যে এর ইতিহাস সম্পর্কে কি জানা যায়। মহারাজ শশাঙ্ক শাসিত রাজ্য ছিল শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। রাজা শশাঙ্ক এককালীন এখানে শশাঙ্ক রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং এখন পরিণত হয়েছে গ্রামে। এখন চারদিকে শুধু সবুজ এবং সবুজ। এই অঞ্চলটি ছিল শশাঙ্কের গৌড় রাজ্যের রাজধানী। এটাও শোনা যায় যে এখান থেকে ভাগীরথী পাশ দিয়ে বয়ে যেত। সপ্তম শতাব্দীতে চীন থেকে আগত হিউয়েং সাং এসেছিল এই কর্ণসুবর্ণতে। তার মতে জানা যায় যে এর রাজ্যের পরিধি ছিল 400 মাইল প্রায় এবং রাজধানী ছিল 4 মাইল। এবং এটাও জানা যায় যে ভগবান বুদ্ধ এখানে 7 দিন এসে তার ধর্ম প্রচার করেছিল। এই সামান্য ইতিহাস একটু আমি জানতাম, তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন চারিপাশটা দেখুন এবং উপভোগ করুন যে এককালীন এখানেই বাংলা, বিহার, উড়িষ্যা শাসক করা হয়েছিল এখান থেকেই। কিছু মাটি খুঁড়ে এখান থেকে এই ইঁটগুলো বার করেছিল। তো আরও যদি খনন কার্য করা হতো তাহলে আরও হয়তো পর্যটকরা দেখতে পেত। এবার আপনাকে জানাই আপনি কি করে এখানে আসবেন। এখানে আসার জন্য আপনাকে কর্ণসুবর্ণ যে রেলওয়ে স্টেশন আছে সেখানে নামতে হবে। এবার ওখান থেকে নেমে আপনাকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে আসতে হবে এখানে। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।